বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রিভিশনকারী আবেদনের প্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এই তারিখ ধার্য করেন। আবেদনে বলা হয়, এ মামলার নিয়োজিত সিনিয়র আইনজীবী ফারুক আহমদ আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল নং ২-এ প্রসিকিউটর হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য দায়িত্বে রয়েছেন। সে কারণে রিভিশন মামলাটির শুনানি করা সম্ভব হচ্ছে না। এজন্য রিভিশনকারীর পক্ষে রিভিশন শুনানির পরবর্তী সময়ে একান্ত আবশ্যক। এদিন সকালে রিভিশন শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। তিনি বলেন, পরিবারে কেউ মারা গেলে থানা থেকে সবাইকে ডাকা হয়, গ্রেপ্তার হয়, রিমান্ডেও নেওয়া হয়, কিন্তু এসবের কিছুই করা হয়নি। সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে গোসল করালো, নতুন কাপড় পরালো। সালমান শাহ অসুস্থ, তার মাকে ফোন দিয়ে পর্যন্ত জানালো না। এর ভেতর তো রহস্য আছে। আমার একটাই দাবি, প্রকৃত অপরাধীরা যেন বের হয়ে আসে এবং তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হয়। সালমান শাহ, আমি আগেও বলেছি আপনাদেরকে যে সালমান শাহ ছোটোখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায়, পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিয়েছে তার বাপের। হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে? এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি, বারবার আপত্তি জানানোর কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। সালমান শাহ যখন মারা যায়, তখন ঘরে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী, এই চারজন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে, গোসল করায় নতুন কাপড় লাগাইলো? সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগটি মামলায় রূপান্তরের আবেদন করা হয়। এ বিষয়ে তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়। পরে ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান আদালত। ২০১৪ সালের ৩ আগস্ট আদালতে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। ওই প্রতিবেদনেও সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু বলা হয়। কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসাবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। সর্বশেষ মামলাটি পিবিআই তদন্ত করে। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেন। ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের হয়। এই মামলায় আজকে রিভিশন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু আজকে কোনো কারণবশত আজকে রিভিশন শুনানি আমরা করেছি, কিন্তু পরবর্তী সময়ের জন্য আবার শুনানি করার জন্য আদালত আমাদের দিন দিয়েছেন। এই তারিখটা হলো আগামী ১৩/১০-এ আমাদের আবার রিভিশন শুনানি করতে হবে। ওই দিন আমাদের অপরপক্ষ সহ আমরা সবাই উপস্থিত থাকবো, রিভিশন শুনানি করবো। আশা করা যায় যে আমাদের এই রিভিশনটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এখন নীলা চৌধুরীর ব্যাপারে যে কথাটা বলছেন, উনি গত ডেটে আসতে পারেন নাই। উনি কিন্তু আসলেই অসুস্থ, উনি আজকেও আসতে পারেন নাই। এখন আমরা আইনজীবী হিসেবে আমরা আদালতে উপস্থিত ছিলাম। আমাদের দায়িত্ব, আমি তো উপস্থিত আছি এবং ওনার যে মামা তিনিও উপস্থিত আছেন। এখন যে পর্যাপ্ত যে কারণটা, সেই কারণটা এখন আমরা বলতে পারছি না। আমরা পরবর্তী যে ১৩/১০ যে তারিখ আছে, সেই তারিখে আমরা ইনশাআল্লাহ রিভিশন শুনানি করবো এবং সবাই উপস্থিত থাকবো।